হরে কৃষ্ণ, রাধে রাধে। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। গীতার প্রথম অধ্যায়। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধের ইচ্ছায় একত্রিত আমার এবং পাণ্ডুর পুত্রগণ কি করল? ব্যাখ্যা। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে দেবতাগণ যজ্ঞ করেছিলেন। রাজা কুরুও এই স্থানে তপস্যা করেছিলেন। যজ্ঞাদি কর্ম ধর্মমূলক হওয়ায় এবং রাজা কুরুর তপস্যাক্ষেত্র হওয়ার জন্য এই স্থানকে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র নামে অভিহিত করা হয়েছে। এখানে ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্র পদদ্বয়ের ব্যবহার করায় ধৃতরাষ্ট্রের উদ্দেশ্য হচ্ছে এই যে এটি কুরু বংশীয়গণের নিজস্ব ভূমি। এটি যে শুধু যুদ্ধভূমি তা নয়, এটি তীর্থভূমিও। এখানে প্রাণী সকল জীবিত অবস্থায় পুণ্যকর্ম করে নিজ কল্যাণ সাধন করতে পারে। এইরূপ লৌকিক ও পারলৌকিক সর্বপ্রকার লাভ হয়। এইরূপ বিবেচনা করে এবং মহৎ ব্যক্তিদের পরামর্শ নিয়ে এই ক্ষেত্রটি স্থির করা হয়েছিল। জগতে প্রায়শ তিনটি বিষয় নিয়ে যুদ্ধ বিগ্রহ হয়: ভূমি বা রাজ্য, ধন সম্পত্তি এবং স্ত্রীলোক। এই তিনটির মধ্যে রাজাদের নিজেদের মধ্যে যুদ্ধ প্রধানত ভূমি নিয়েই হয়। এখানে কুরুক্ষেত্রে পদটির দেওয়ার তাৎপর্য হচ্ছে রাজা নিয়ে যুদ্ধের প্রাসঙ্গিকতা। কুরুবংশ বলতে ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুপুত্রগণ সকলকেই বোঝায়। উভয়েই কুরুবংশীয় হওয়ায় এই দুই পক্ষেরই কুরুক্ষেত্র অর্থাৎ রাজা কুরুর জমির সমান অধিকার বার্তায়। সেই জন্য কৌরবগণ পাণ্ডবদের রাজ্য প্রত্যর্পণ না করায় দুই পক্ষ রাজ্য লাভের জন্য যুদ্ধ করতে সম্মিলিত হয়েছে। যদিও নিজেদের রাজ্য হওয়ার উভয়েরই পক্ষেই কুরুক্ষেত্র পদটি ব্যবহার করা যুক্তিসঙ্গত এবং ন্যায়সঙ্গত, কিন্তু আমাদের সনাতন বৈদিক সংস্কৃতির বিশেষত্ব হচ্ছে এই যে যে কোনো কার্য আরম্ভ করতে হলে আগে ধর্মকে সংস্থাপন করতে হয়। যুদ্ধবিগ্রহ রূপ কর্ম ধর্মভূমি তীর্থক্ষেত্রে করা হেতু যাতে যুদ্ধে হত ব্যক্তিগণের উদ্ধার প্রাপ্তি হয় বা কল্যাণ হয়, সেজন্যই এই স্থানে কুরুক্ষেত্রের সঙ্গে ধর্মক্ষেত্র পদটি উল্লিখিত হয়েছে। এখানে আরম্ভে ধর্ম পদটির দ্বারা আর একটি অর্থ মনে আসে। যদি আরম্ভের ধর্মপদটির থেকে ধর শব্দটি গ্রহণ করা হয় এবং অষ্টাদশ অধ্যায়ের শেষ শ্লোকের মমপদটির থেকে ম শব্দটি গ্রহণ করা হয়, তাহলে ধর্ম শব্দটি সৃষ্টি হয়। অতএব সমগ্র গীতাটি ধর্মেরই অন্তর্ভুক্ত, অর্থাৎ ধর্ম পালন করলে গীতা সিদ্ধান্ত পালন করা হয় এবং গীতা সিদ্ধান্ত অনুযায়ী কর্তব্য কর্ম করলেও ধর্ম পালন করা হয়। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে পদটির দ্বারা প্রত্যেকের এই শিক্ষাই গ্রহণ করা উচিত যে কোনো কর্ম করার আগে ধর্মকে সাক্ষী রেখে করা উচিত। সমস্ত কাজই করা উচিত সকলের হিতের কথা ভেবে, শুধু নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভেবে নয়, এবং কর্তব্য অকর্তব্য বিষয়েও শাস্ত্রকে সামনে রেখে করা উচিত। সমবেতা ইয়ুৎসব। নৃপতিগণ বারংবার সন্ধির আবেদন করা সত্ত্বেও দুর্যোধন সন্ধির প্রস্তাব স্বীকার করলেন না। শুধু তাই নয়, ভগবান শ্রীকৃষ্ণ বলা সত্ত্বেও আমার পুত্র দুর্যোধন স্পষ্ট ভাষায় বলেছে যে বিনা যুদ্ধে আমি তীক্ষ্ণ সূচের অগ্রবর্তী নখ পরিমাণ ভূমিও পাণ্ডবদের দেব না। তখন পাণ্ডবগণ অপারক হয়ে যুদ্ধ করতে প্রস্তুত হয়েছে। এইভাবে আমার পুত্রগণ এবং পাণ্ডুপুত্রগণ যুদ্ধার্থে একত্রিত হয়েছে। উভয় সেনাদলের মধ্যে যুদ্ধেচ্ছা থাকলেও দুর্যোধনের মধ্যে যুদ্ধ করার আগ্রহ প্রবলভাবে ছিল। তার প্রধান উদ্দেশ্য ছিল রাজ্য লাভের। সে রাজ্য প্রাপ্তি ধর্ম দ্বারাই হোক বা অধর্ম দ্বারা।
ন্যায়ের পথে হোক বা অন্যায় পথে, বিহিত রীতি দ্বারা হোক বা নিষিদ্ধ রীতিতে, যে কোনো প্রকারে হোক আমার রাজ্য চাই, এই ছিল তার মনোভাব। রাধে রাধে। আজ এ পর্যন্তই।